আরে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে এবার আলোচনার ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইলেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার গাই বান্দা জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী, এমন একজন নবী পাইলাম সেই নবীর কারণে আমরা দামি। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নবী পাঠাইছে, সেই নবীরা উম্মত নিয়ে উঠবে, কেউ উঠবে 5 জন, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন, কিন্তু সব চাইতে বেশি উম্মত হইব আমার আপনার নবী। কথা কান ঠিক না? যতগুলো নবী আইছে রে আমার গাই বান্দা জেলাবাসীরা, প্রত্যেকটা নবী কিন্তু কিতাব পাই নাই। যেই নবীরা কিতাব পাইছে ওই নবীদের মধ্য থেকে ভালো করে শুনে নাও, নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। কারণ কি? কারণ তো আমরা জানি না, জানার দরকার আছে না নাই? আরে আদম নবী আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আদম নবী যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, এটা কিন্তু বন্ধ করা যাবে না। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার গাই বান্দা জেলাবাসীরা, আল্লাহ কয় সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইব আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন নবীর পরে কি আর নবী আছে? বাসরা কোনছে হুজুর, বাসরা কোনছে গুতাগুতি, বাসরা কোনছে ও টুপি চলবে না, লম্বা টুপি, লম্বা টুপি চলবে না, গোল টুপি, গোল টুপি চলবে না, ফাটা টুপি আছে, আর চক্কা টুপি। কিসের ঠিক? কোন ডাবল ঠিক? এই কথা বুঝতেছেন না আপনারা? এত ফতোয়া ওরা খুঁজে পায়, এই ফতোয়া কি পায় না? কে রে? লাল কাপড়, নীল কাপড়, কত কাপড় পয়লা মসজিদে যাই, নামাজ চলে, কোনো ফতোয়া চলে না। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? এই ফতোয়া তোমরা খুঁজে পাও না। এই আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, সব পাতা দিয়ে পানি ফোঁটা পড়ে বৃষ্টি পড়লে, অথচ মানুষ মারা গেলে বরুড়ি পাতা দিয়ে পানি গরম করা হয়। এইটার তথ্য ওরা নেয় না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, 1400 বছর আল্লাহর রাসূল কেন এই কথা বলছে, কারণটা কি? তারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে মৃত ব্যক্তির জন্য বরুড়ি পাতা দিয়ে পানি গরম করলে এত পরিমাণ উপকার যা অন্য কোনো পাতাই নাই। জোরে করে সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জরে, একদিন তোমার ওই যে কত লোক দাঁড়ায় রয়েছে না, তাহলে ওয়াজ করবো না, জান নিয়ে আসেন। এতগুলো মানুষ, সবাইকে বসার ব্যবস্থা করতে হবে। বিষয়ে বসার ব্যবস্থা আছে নি? একটু বসেন ভাই, একটু সকলকে একটু বসার ব্যবস্থা করে দেন। দরকার একটু সামনে থেকে আরেকটু চাপ এসে শীতের দিনে একটু আসেন, একটু কষ্ট করে আসেন ভাই প্লিজ। আমি আপনাদের মাঝে মুসাফির, আর আজকে বেশি একটা আলোচনা হবে না, অল্প সময়ের ভিতরে শেষ করব। ভাই মাইক কত দূর দিছেন? না না, বহু দূরে দিয়ে কি করুন ভাই? আমার কাছে দেন, আমার কানে যদি বাড়ি না লাগে আমি বহু দূর দিয়ে কি করবো? ওয়াজ শুনবো এরা দর্শকে, ওয়াজ শুনবো আমি, আমার ওয়াজ আমি না শুনলে তো দূরে দিয়ে লাভ নাই। একটু নামান যায় না হালকা, মানে উপরে
না, এটা তো মাইকেলের দোষ। দোষ ভাই আপনার দোষ, এটা মাইকেলের দোষ। একটা মাহফিল তো না, আমার প্রতিদিন রাত্রে এক এক দিন এক একটা জেলায় প্রোগ্রাম করা লাগে। আপনার একটা মাহফিল করে তো আমি গলা ভাঙে বসতে আসবো। এর কথা বলবো, কথা ক্লিয়ার শুনবে। আমি যখন মাইকের সাথে জোরে কথা বলি তখন আপনারা শোনেন না। আলগা দিলে তো নাকের উপর যাবে। আমি তো বুঝতেছি কোনে যাইতেছে। আল্লাহ আকবার করেন। পিছনে বাইরে চলবেন একটু। আমি কিছু চলবে না, আপনি কিছু চলবে, তাতে আপনি কোন আল্লাহ আকবার। আল্লাহ কোনে যাইলাম। আল্লাহ বর্ষা পিছনে বাইরে ঠিক আছে নি? আমি বলছিলাম না যে সবার মতো আমি না, আমার ওয়াজ কিন্তু আলাদা বলছি। এই হুজুররা ওয়াজ করে, আবার আল্লাহ ওয়াজ করে। আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমিও বলি নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু তুমি যেই নামাজ পড়লা ওই নামাজ দিয়ে জান্নাতে যাইবা এই আশা করা যায় না। এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে দৌড় করে আরেকবারই যায়, কয় কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বল না কেন? এই যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের টাকা থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইবো, এটা জীবনেও সম্ভব না। কথা বল না কেন? একটু বলা যাইবো নি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে আমরা ঈমানি শক্তিকে বৃদ্ধি করে নেব। কথা কোন ঠিক কিনা? আজকের এই বেড়াডাঙ্গা গ্রামের আমার ইঞ্জিনিয়ার ভাইকে যদি প্রশ্ন করি এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কি এই মাহফিল সাজাইছে? সাজাই নাই। আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই? চলেন যাই কোরআনে। সবকিছুর সমাধান কোথায়? একসাথে বলেন কোথায়? আশুকোনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ কেন মানুষ বানাইছি জানো নি? চলো যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলো ইবাদত চলবে কার এই আওয়াজ দেয় নাই আল্লাহর পিছনে বাইরে একসাথে ইবাদত চলবে কার আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার ইবাদত করবেন আল্লাহর এটা ঠিক আছে খেদমত করতে হবে মা বাবার যেখানে ঘা হইছে ওইখানে মলম দিতে হবে ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে এবার আওয়াজ দেন ইবাদত করব কার খেদমত করব কার বাপ মায়ের কি খেদমত আছে যারা করে করে ভাই সবাইকে বসার সুযোগ করে দেন একজন ভলান্টিয়ার দরকার ওখানে ব্যবস্থা করে দেন সুন্দর করে আলহামদুলিল্লাহ যারা যারা আসতেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন তাহলে ইবাদত করব আল্লাহর খেদমত করব মা বাবার এটা আপনারা বুঝতেছেন সমাজের ভিতর এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় দাওয়াত না কে আমার ভালো লাগছে আমার ইঞ্জিনিয়ার ভাইজান এত সুন্দর একটা আয়োজন করছে রেজাউল করিম ভাই ভাইজানের নামটা আমার এক ভাইয়ের নামের নাম তিনি বগুড়ার সদর থানার ওসি ছিলেন যাই হোক আমার ভাইজানের কথা একটা ভালো লাগছে সে তার বাপরে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে আর তার বাবাও কিনা তাকে অনেক ভালোবাসে এই কথাটা শোনার পরে আমার সবচাইতে বেশি ভালো লাগছে যার কারণে আমি আপনাদের এই আলোচনার ভিতরে এইভাবে খোলামেলা কথা বলতেছি একটু শুনবেন তো সবাই যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না ভালোবাসা দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই হ্যাঁ চিনি না রিজাউল ভাই চিনি না অমুক তমুক কাউকে আমি চিনি না যে সন্তান বাপ মারে বাদ দিবে না কাপড় দিবে না ভালোবাসা দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বল না কে ওর দাওয়াত আমরা চাই না কথা বল ঠিক কিনা ও গরু জবাই করে কিরে ও উট জবাই করে দেয় তাও আর উট জবাই খাবো না কিন্তু সমাজের ভিতরে কিছু হুজুর আছে দেখবেন ডুব পরে পরে দাওয়াত খায় একটা হুজুর প্রতিবাদ করে না যে বেড়াটাকে গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছো গরু জবাই করছো তোমার বাপ মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান করছো ভালো লাগতেছে তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি কম এটা কইছে হ্যাঁ যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না অথচ মরার পরে গরু জবাই করে খাওয়াবে ওর দাওয়াত খাওয়া যাবে না কথা বল না কে ওর দাওয়াত আমরা চাই না আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে ওই সন্তান গরু না ও যদি ব্রয়লার মুরগিও জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব ঠিক আছে রে চলবো নি একটু সবাই বলেন চলবো ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ঢেকে মোনা মাগার মরলে খাওয়াও পারার লোক ঢেকে আসে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার মালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই কষ্ট হইতেছে এগুলো সমাজে বলার দরকার আছে না নাই এইবার আমি আলোচনা যেতে পারবো বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই নামাজ কয় ওয়াক্ত আরো জোরে জোর হলো না
শনিবারে মসজিদে যা দিয়ে মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা নাই। এলাকায় কি এরকম আছে? কি বল আসলে না কইতেছেন নামাজ 5 ওয়াক্ত। ঠিক আছে, দেখি ওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেন তো সবাই? পিছনের যুবক ভাইরা, তোমাদের ওয়াজ কিন্তু আছে। আমি যুবকদের প্রত্যেকটা মাহফিলে, আমি 100টা মাহফিলের দাওয়াত পেলে তার ভিতর 95টা মাহফিল যুব সমাজের মাহফিল। আমার পোস্টারগুলো ব্যাগের ভিতর আছে, দেখেন। প্রত্যেকটা রাত্রিতেই যুব সমাজের মাহফিলে বেশি। তা আজকের মাহফিলে যুব সমাজ বেশি আছে, এই জন্য আজকের ওয়াজটাও হবে গরম গরম। কথা কোন ঠিক কিনা? চলবো নি একটু? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে চলবে না, বন্ধ হবে। যতই অস্করি কাজ হয় না, নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে এমন যুবক আছে, নিজের বাপরে বাপ ডাকে না, অথচ রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে। বাবা ট্যাবলেট করে আছে না নাই? কথা বল না কে? নেশা চলবে না। কথা কোন ঠিক কিনা? একটা যুবক যদি নেশা করে, যেই ফ্যামিলির ভিতরে একটা যুবক নেশা করে, পুরো ফ্যামিলিটা অশান্তির ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে এবার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইলেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার গাই বান্দা জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী। এমন একজন নবী পাইলাম, সেই নবীর কারণে আমরা দামি। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নবী পাঠাইছে, সেই নবীরা উম্মত নিয়ে উঠবে। কেউ উঠবে 5 জন, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন, কিন্তু সব চাইতে বেশি উম্মত হইব আমার আপনার নবী। কথা কান ঠিক না? যতগুলো নবী আইছে রে, আমার গাই বান্দা জেলাবাসীরা, প্রত্যেকটা নবী কিন্তু কিতাব পাই নাই। যেই নবীরা কিতাব পাইছে, ওই নবীদের মধ্য থেকে ভালো করে শুনে নাও, নবী যখন চইলা যায়, কিতাবও চইলা যায়। কারণ কি? কারণ তো আমরা জানি না, জানার দরকার আছে না নাই? আরে আদম নবী আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আদম নবী যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, এটা কিন্তু বন্ধ করা যাবে না। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার গাই বান্দা জেলাবাসীরা, আল্লাহ কয় সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন, নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন। কিন্তু এই বাস্তব মানে না একমাত্র কাদিয়ানীরা। আওয়াজ দিতে হবে, চলবো নি? আমার কথা হলো, সরকার যেই গঠন করুক, বাংলাদেশ আমি কোন সরকার নিয়েও কথা বলি না, কোন দল নিয়েও কথা বলি না। যাকে আল্লাহ পছন্দ করবে সে ক্ষমতায় যাবে। কথা কোন ঠিক কিনা? যেই যাক না কেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বল না কে?
ওরা বলে নবীর পরে নবী আছে, আমরা বলি নবীর পরে নবী নাই। আমার নবী বলছে নবীর পরে নবী নাই। চলেন যে হাদিসের ভিতরে আমার নবী সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কাদিয়ানীরা বেঈমানের বাচ্চারা ওরা মানে না, কথা কোন ঠিক কিনা? আপনার মনে কষ্ট হইতেছে? এটা চলবো নি? সবাই রাজি? যদি আপনারা থাকেন রাজি, তাহলে আমি একটু পোশাক খুলে নেই, গরম ধরতেছে ভাই। চলবো নি একটু? না আবার আমাকে ফাঁকি মুখি দিবেন? আচ্ছা দেখুন, হ্যাঁ ওয়াজ করাই দেখবো আজকে। আমি ওয়াজ করতাম না তো আজকে, কিন্তু একমাত্র যুবক ভাইরা বেশি, এই জন্য আমার যুবকদের পক্ষে আজকে কথা চলবে। কি যুবকরা ঠিক আছে নি? একটা যুবক ফাঁকি দিতে হবে না, সবাই আজকের মাহফিলটা কবুল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করেন, দরকার এইদিকে একটু আসেন, একটু আর একটু দরকার চাইবে আসবেন। প্রত্যেকটা মানুষ একটু বসার সুযোগ করে দেন। সুন্দর প্যান্ডেল করছে, কিন্তু জায়গা তো ওইদিকে ফাঁকাই আছে, মানুষ দাঁড়া থাকবে কেন? একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন, আল্লাহ আকবার কোন। আমার ওয়াজ কি ভাই বুঝতেছেন কিছু? আমি কিন্তু লাস্টে ধরবো, আমি ওই বক্তা না, এমনও বক্তা আছে কান্দে কান্দে ওয়াজ করে, কান্দে কান্দে বক্তা ভিজা যায়, শ্রোতাও ভিজা যায়, মাঠে পানি জমে যায়, সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই রে জীবনে ওয়াজ শুনছি এরকম হুজুর তো জীবনে পাইনি। না আর একজন কই কি ওয়াজ করছে? কই কোশ না, হুজুরও কাঁদছে, আমরাও কাঁদছি। কই কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। ওয়াজ শুনে কাঁদছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এই ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল না কেন? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এবার ওয়াজটা আমি কি করছিলাম, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যে সন্তান বাপ মারে খেদমত করে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। মনে আছে? যে সন্তান বাপ মারে খেদমত করবে না, ওর দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলেন যায় যতগুলো নবী আইছে রে, আমার নবী হইল দাবি নবী। এইবার ইসলাম ধর্মটা আমার কেমন? আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখানে আল্লাহ বলতেছে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম আছে? এবার বলেন তো, এক নম্বর ধর্ম কোনটা? একসাথে বলেন। ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? নবীর দিক দিয়ে আমরা কয় নাম্বার? এটা মনে নাও থাকতে পারে, আত তুইলে কম। এই চাচা বেজাল দাবি করেন না, পাঁচটা তুলছেন কে? একটা তুলেন। হ্যাঁ, নবী কয় নাম্বার? হাত তুলে কয় নাম্বার? ইসলাম কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? উম্মত হিসেবে কয় নাম্বার? ওয়াজব এক নাম্বার, হাত নাম্বার। ধর্মের দিক দিয়ে আমরা এক নাম্বার, নবীর দিক দিয়ে আমরা এক নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা আচ্ছা এক নাম্বার না। যতগুলো নবীর উম্মত আইছে সবাই আইছে আগে, অথচ জান্নাতে যাবে সবার পরে, আমরা যাবো আগে। তাহলে আমাদের ক্ষমতা বেশি না কম? পাওয়ার বেশি না কম? তাহলে তো আমরা এক নাম্বারই। আর আমরা এক নম্বর অমুকরা, বাপের জায়গায় আমরা যাবো, জান্নাত বাপের জায়গা, কথা কোন না কে? জান্নাতে ছিল কিরা? আব্বা, হ্যাঁ এই যে ও পারছে, এলে কই না কে? আদম নবী কি? আদম নবী আমাদের কি? আদি পিতা, জোরে বল। আর পিতা কি? আব্বা। আব্বাকে তো শরম করে নাকি? তাহলে বাপ ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা? তা আমরা তো জান্নাতে যাবো। আবার কোন হুজুর জান্নাত কি এত সহজ? হে সহজ। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা আগেই